আজকে তরকারিটা ভেবেছিলাম হয়তো কড়াই থেকে পড়েই যাবে, কেননা এতটা তরকারি ফুটলে হয়তো উতলে পড়েই যাবে। আর এদিকে দেখো এরা গরমের মধ্যে রোদ্রে কত কষ্ট করে কাজ করছে। এখনকার দিনে শিলে বাটনা বাটা প্রায় উঠেই গেছে বলতে হয়। তো আমিও দেখো বেশি কিছু রান্না হলে মানে একটু বেশি মশলা হলে তো মিক্সিতেই একেবারে বেটে নিই, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে আর বেটে নিই। কিন্তু শিলের মশলার রান্না খেতে ভালো লাগে, টেস্ট ভালো হয়। তো সময়ের অভাবে লোক এখন কি করে মিক্সিতে সব মশলা একসঙ্গে দিয়ে বেটে নেয়, বা কোনো কোনো সময় করি কি জিরেটা গুঁড়ো করে রেখে দিই। তো চলো পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থ আছি, ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে পুরো ভিডিও দেখার পর একটা মানে লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আমি হয়তো বলতে অতটাও ভালো পারি না, তো যাই হোক যেভাবেই বলছি তোমাদের সঙ্গে তো কথা বলছি, তাই লজ্জার কিছু নেই। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনও লাইক দাওনি, ভিডিও দেখা স্টার্ট করে দিয়েছো, তারা প্লিজ একটা লাইক আগে দিয়ে দাও, কেননা লাস্টে দেখা হয়ে গেলে না আর মনে থাকে না। তো আমি যখন সবার ভিডিও দেখি আগে একটা লাইক দিয়ে দিই, দিয়ে দেখা স্টার্ট করি, দেখার শেষে বা দেখার মাঝখানে কমেন্টটা ছেড়ে নিয়ে তারপর আবার দেখি। বা কোন আবার অনেক সময় হয় কি, হয়তো কাজের চাপ আছে, প্রথমে একটা কমেন্ট করে দিই, করে দেওয়ার পরে অনেক সময় দেখবে লাভ সাইন দিয়ে ছেড়ে দিই, তারপরে হচ্ছে খুব ভালো হয়েছে বলে ছেড়ে দিই, মানে ভিডিও সম্বন্ধে হয়তো কিছু বলছি না, খুব ভালো হয়েছে এরকম বলে ছেড়ে দিই। তো তখন হচ্ছে কাজ থাকে, তো কাজ করতে যাই, তো তার জন্য দেখো মানে সংসারের কাজ যে যার হাতের কাজ থাকে, তো তখন সেইগুলো করতে যাই। আর তখন ওই সময় ওরকম কমেন্ট করে দিয়ে ভিডিওটা চালিয়ে রেখে চলে গেলাম। তো আবার যখন শেষ হয়ে গেল হয়তো কোনো পয়েন্ট শুনলাম, কোনো পয়েন্ট শুনলাম না, এরকম হয়। তো এইভাবেই করি, কিন্তু ফুল ওয়াচটা দিই, ফুল ওয়াচ দিই, লাইক দিই, এই সমস্ত করে থাকি। আর যার ভিডিও মানে যখন যেটা, সব সময় তো সবাইটা শেয়ার করা হয়ে ওঠে না, কোনো সময় শেয়ারও করে দিই। তো যাই হোক, যখন যেটা ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমরাও এইভাবে সবাইয়ের ভিডিওটা দেখো, সবাইয়ের পাশে থেকো। আর আজকের ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু গল্পই করে নিই। অনেক বন্ধুরা আছে এখন করে, তো তারা একটু বড় হয়ে গেছে, আমরা তো অনেক ছোট আছি, তো তারা একটু বড় হয়ে গেছে, সবার কথা বলছি না, যারা অনেকটা বড় হয়ে গেছে আমাদের থেকে, তো ওনারা কি করে বলো তো, আর কারোর ভিডিও দেখে না, মানে আমাদের তো ভিডিও দেখেই না, আমাদের আর কিছু তুচ্ছ বলে মনে করে, হয়তো কোনো বড় দিদিদেরও ভিডিও দেখে না। তো জানি না সেটা, আমার ভিডিও তো দেখে না, আমরা খুব সামান্য ছোট্ট একটা ইউটিউবার, তো আমাদের ভিডিওগুলো আর দেখতে ইচ্ছা করে না তাদের। তো যাই হোক, কি করব, জোর করে তো আর দেখাতে পারছি না। এমনকি ভিডিওই দেখেছি আমি, তাদের ভিডিও ধরো দেখেছি, কমেন্ট করেছি, তাতে যে একটা মানে ওরা যে কমেন্টের রিপ্লাই দেবে সেটাও দিচ্ছে না। তো হয়তো বা মানুষ বড় হয়ে গেলে এরকম হয়। তো আমি চাইবো ভগবানের কাছে যেন না কোনো দিন আমায় এরকম দিনটা দেখায় যে আমি বড় হয়েছি কাউকে চিনতে পারছি না, আমি বড় হয়েছি কাউকে চিনতে পারছি না, এরকম দিনটা যেন না আসে। তো আমায় বড় করো ভগবান, কিন্তু আমি হচ্ছে সবাইকে যেন চিনতে পারি। আমি বড় হতে চাই, কিন্তু সবাইকে যেন চিনতে পারি, এইভাবেই আমি থাকতে চাই। তো সবাইকে চিনতে পারবো না, সবাই আমায় যে কমেন্ট করছে তার রিপ্লাই দেবো না, রিপ্লাই তো দিতে পারে বলো, অন্য কিছু নাই করুক, আমার ভিডিও হয়তো দেখার টাইম। তো যাই হোক বন্ধুরা, অনেক ভারী কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি। তো আজকে দেখো আমার ভিডিওয়ে প্রবেশ করি। আজকে দেখো আমি এখন ঘুগনি বানাচ্ছি। কি কারণে বানাচ্ছি বলো তো, বাড়িতে জোন লেগেছে মানে কাজের লোক লেগেছে। ওই যে আমাদের কাজের ঘরটা আছে না, পণ পোড়ানো হয়, মানে মাটির জিনিস যেখানে পোড়ানো হয়, তো ওইখানে দেয়ালটা মানে পাক দিয়ে গাঁথা ছিল, সেটা পড়ে গেছে, তো সেটাই গাঁথা হচ্ছে। তো তার জন্য দুজন লেগেছে লোক, তো তাদের খাওয়া দাওয়ার জন্য। আর একেবারে আমি রাত্রেরও একটু ঘুগনি করে নিচ্ছি, তার জন্য দেখো এক কড়াই পুরো ভর্তি ঘুগনি হয়েছে। তো এতক্ষণ তোমরা দেখলে যে আমি ঘুগনিরই সব কিছু করছি, আজকে আর অন্য কিছু ভিডিও তুলিনি, আজকে এই রকমভাবেই হচ্ছে মানে আজকের ভিডিওটা করলাম। আর দেখো কিভাবে ঘুগনিটা করলাম তোমরা সবটাই দেখলে। আর যারা দেখোনি, আমি না আজকে টমেটোটা কুড়িয়ে নিয়ে দেখালাম। আর আমি ভেবেছিলাম যে ঘুগনিটা হয়তো কড়াতে ধরবেই না, পড়ে যাবে,
কিন্তু না, যাই হোক অনেকটা কষ্টে ধরে গেছে, আস্তে আস্তে ফুটিয়েছি, মানে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আর ফুটিয়ে নিয়েছি। আর একদম দেখতেই পাচ্ছ কড়াইয়ের পুরো কানায় কানায় হয়ে গেছে। আর দেখো কতটা রোদ্রের মধ্যে কষ্ট করে এরা কাজ করছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর টেনো না, পুরোটা দেখো। আর এদিকে দেখো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করছি পটল চিংড়ি। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবটা ভিডিও, তো রান্না করতে করতে যেটুকু দেখানোর দেখিয়েছি। আর কি জানি বলছিলাম, কড়াইয়ের আওয়াজ হচ্ছিল বলে কথাগুলো আবার কেটে দিয়েছি। আর দেখো আমি এখন রান্না বাড়া করে নিই। আর দেখো ঘামে পুরো একদম চান হয়ে গেছি, এত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর আজকে আর বেশি কিছু বলছি না, আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু সাবস্ক্রাইব করেছো একদম বলো না, কমেন্টে লিখো ভিডিও সম্বন্ধে, ভিডিওটা কেমন লেগেছে। খারাপ লাগলে খারাপ বলো, ভালো লাগলে ভালো বলো। আর আমি আর কিভাবে ভিডিও দিতে পারি সেটা তোমরা বলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর তোমাদের যাদের এখনও লাইক দেওয়া হয়নি প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। আর নতুন বন্ধুদের তো বললাম সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো এইটুকুই। হ্যাঁ, কমেন্টসটা কিন্তু একদম ভুলে যেও না, কমেন্টটা অবশ্যই করে দেও। আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি, টাটা।